আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। নাতে জরুরি বৈঠক ডেকেছেন তারেক রহমান। ৭১-এর ত্যাগের কথা ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে মির্জা ফখরুল। গণভোট আমাদের ঘাড়ের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে মির্জা ফখরুল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন। আজ সোমবার রাত 8:30টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, আজকের বৈঠকে কোনো নির্দিষ্ট এজেন্ডা থাকছে না, খোলামেলা আলোচনা। তবে বৈঠকটি অবশ্যই গুরুত্বপূর্ণ। বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি সভাপতিত্ব করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কী বিষয়ে এই বৈঠক ডাকা হয়েছে তা সুনির্দিষ্টভাবে জানা যায়নি। তবে স্থায়ী কমিটির একজন সদস্য বলেন, জরুরি কোনো বিষয় আলাপ করতেই বৈঠক ডাকা হয়েছে। সেক্ষেত্রে আগামী নির্বাচনে দলীয় নমিনেশন, জুলাই সনদ ও গণভোট নিয়ে সৃষ্ট মতভেদ নিরসনে রাজনৈতিক দলগুলোকে অন্তর্বর্তী সরকারের দেওয়া সময়সীমা সহ দলের গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতেই এই বৈঠক ডাকা হয়েছে বলে ইঙ্গিত দেন বিএনপির এই নেতা। ধর্মকে ব্যবহার করে একটি চক্র ভেদাভেদ সৃষ্টি করে নির্বাচন বানচালের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার ১০ নভেম্বর সকালে ঠাকুরগাঁয়ে মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দিয়ে মির্জা ফখরুল একথা বলেন। তিনি বলেন, একটি পক্ষ মুক্তিযুদ্ধের চেতনা বানচালের চেষ্টা করছে। ৭১-এর ত্যাগের কথা ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে। ৭১-এ লাখ লাখ মানুষের ত্যাগের মধ্য দিয়ে দেশ স্বাধীন হয়েছে। দেশের মানুষ যেমন ২৪কে ভুলতে পারবে না, তেমনি ৭১কেও ভোলা যাবে না। বিএনপির এই নেতা বলেন, সুপরিকল্পিতভাবে একটি চক্র পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে একাত্মতা করছে। যারা মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে হত্যা করেছিল, তাদের সঙ্গে এদেশের মানুষ আপোষ করতে পারে না বলে মন্তব্য করেন তিনি। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে টানাহেঁচড়া উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটা দল বলতেছে গণভোট হতে হবে। এই সাধারণ মানুষ আপনারা এত কিছু কি বুঝেন? উপস্থিত জনতার নেতিবাচক মন্তব্যের জবাবে তিনি বলেন, গণভোট, সনদ এসব কি আমরা বুঝি না কিছু। এসব বুঝে শিক্ষিত উঁচুতলা থেকে কিছু লোক আসছে, আইসা আমাদের ঘাড়ের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে। রোববার দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও দৌলতপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি আয়োজিত জগন্নাথপুর ইউনিয়নবাসীর সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল নিজেদের অবস্থান পরিষ্কার করে দৃঢ়তার সঙ্গে বলেন, এই মাটিতেই অন্যদের জন্ম, এই মাটিতেই আমরা থাকি, এখানেই সুখ দুঃখের সঙ্গে বাঁচি এবং মরলে এই মাটিতেই মরব। দেশের মাটি ছেড়ে যাবেন না। তিনি বলেন, গত ৫ অগাস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়া প্রমাণ করেছে যে তার দলের কর্মী এবং দেশের জনগণের প্রতি তার বিন্দুমাত্র দরদ ছিল না। তিনি কর্মীদের অসহায় অবস্থায় ফেলে গেছেন। ব্যক্তিগত ত্যাগ তিতিক্ষার কথা তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, আমি বহু কষ্ট করেছি। আপনারা জানেন যে আমি ১১ বার জেলে গিয়েছি। পুলিশ আমাকে সেই সেলে ৫ দিন আটক করে রেখেছিল, যেই সেলে মৃত্যুদণ্ড আসামিদের রাখা হয়। আপনাদের দোয়ায়, আল্লাহর অশেষ রহমতে আমরা সেখান থেকে মুক্তি পেয়েছি। নিজের শারীরিক অবস্থা ও বয়স বিবেচনা করে তিনি বলেন, এটাই আমার জীবনের শেষ নির্বাচন। শরীরটা ভালো না, আকুল আবেদন আমাকে সাহায্য করুন। আমার এখন অনেক বয়স বেড়েছে, ৭৮ বছর বয়স। কতদিন বাঁচব জানি না, হায়াত মৌত আল্লাহর হাতে। আমি শেষবারের মতো নির্বাচনে আপনাদের সহযোগিতা চাই। আমি চাই যে ধানের শীষে ভোট দিয়ে কাজ করার সুযোগ দেবেন। আমার মার্কা ধানের শীষ, দয়া করে ধানের শীষে ভোট দেবেন। এ সময় উপস্থিত জনতা আবেগাপ্লুত হয়ে পড়েন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুপুর ১২টায় সভাস্থলে উপস্থিত হলে নারী পুরুষ শিশু কিশোর দাঁড়িয়ে তাকে সম্মান জানান। সনাতন ধর্মীয় নারীরা তখন উলুধ্বনি দেন এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী সাঁওতাল কন্যারা নৃত্য পরিবেশনের মাধ্যমে তাদের এলাকার প্রিয় নেতাকে সম্মান জানান। এ যেন এক অনন্য পরিবেশের সৃষ্টি হয়। উপস্থিত হওয়ার পর ১২টা ৩২ তিনি বক্তব্য শুরু করেন। বক্তব্য শুরুর সময় হঠাৎ অসুস্থ বোধ করলে মুখে পানি দিয়ে সুস্থতা অনুভব করেন এবং এরপর বসে বক্তব্য দেন। বক্তব্য শুরুতে তিনি বলেন, বয়স হয়ে গেছে, ৭৮ বছর বয়স। আপনারা কেমন আছেন মা বোনেরা? মুই আলমগীর। আমি আলমগীর। আমাকে আলমগীর স্যার বলে। কারণ আমি ঠাকুরগাঁও সরকারি কলেজে শিক্ষকতা করেছি, আমার অনেক ছাত্র আছে।
এ কারণে আমাকে সবাই স্যার বলে। তিনি যোগ করেন, নির্বাচনে কখনো হেরেছেন, কখনো জিতেছেন, তবে তিনি জনগণকে ছেড়ে যাননি। তিনি তার দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি ঘটে যাওয়া অন্যায়ের তীব্র নিন্দা জানিয়ে বলেন, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ৬ বছর বিনা দোষে কারাগারে আটক করে রাখা হয়েছে, আর আমাদের ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আসন্ন নির্বাচন প্রসঙ্গে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি প্রশ্ন করেন, সামনে আমাদের নির্বাচন উপস্থিত, এই নির্বাচনে আপনারা ভোট দিবেন তো? এবার ভোট ব্যবস্থা তৈরি হয়েছে তো? সবাই ভোট দিতে পারবেন তো? ইতিবাচক সাড়া পাওয়ার পর মির্জা ফখরুল বলেন, মার্কা কয়টা? মার্কা একটা দেখছেন ধানের শীষ, নৌকাটা এবার দেখা যাচ্ছে না, আর একটা দেখা যায় দাড়িপাল্লা। অনেকেই দাড়িপাল্লা দেখেন নাই, দাড়িপাল্লাও এবার ইলেকশন করবে, সুতরাং আপনাদের নির্বাচনে দাড়িপাল্লা ও ধানের শীষের মধ্যে বেছে নিতে হবে প্রার্থী। দেশের অর্থনৈতিক সংকট ও সাধারণ মানুষের দুরবস্থার চিত্র তুলে ধরে মির্জা ফখরুল বলেন, ধানে আলুতে এবার মাইর খাইছে কৃষক, আলু হিমাগার থেকে আনতেছে না, তার মানে কৃষিকাজ করে লাভবান হতে পারছেন না। তিনি অভিযোগ করেন, অন্তর্বর্তীকালীন সরকার মানুষের কষ্ট বোঝে না। বিএনপি সরকারে এলে কৃষকদের এবং মা বোনেদের সুবিধা দেওয়ার জন্য 2টি বিশেষ কার্ড চালু করা হবে। সব বাড়ির মায়েদের কাছে একটি করে কার্ড থাকবে। এই কার্ডের মাধ্যমে মায়েরা ন্যায্য মূল্যে চাল, ডাল, তেল, লবণ কিনতে পারবেন এবং স্বাস্থ্যসেবা পাবেন। প্রতিটি কৃষকের কাছেই কার্ড থাকবে। এর মাধ্যমে কৃষক ন্যায্য মূল্যে সার, বীজ, সেচের পানি এবং তার ফসলের ন্যায্য বাজার করতে পারবেন। ইউনিয়ন বিএনপি সভাপতি তোফাজুল হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক পয়গাম আলী, উপজেলা বিএনপি সভাপতি আব্দুল হামিদ, জগন্নাথপুর ইউনিয়নের চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান লিটন, অ্যাডভোকেট মাহবুব হোসেন তুহিন সহ স্থানীয় নেতারা। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।